পুরাপুরি একটা ইনভ্যালিড টপিক। যখন মার্ডার কেসের কথা আসতেছে তখন কিন্তু এই জিনিসটা পুরো একটা লিগাল জিনিস। লিগালি যদি একটা অ্যাকিউজেশন করা হয়, অ্যাকিউজেশন কিন্তু প্রমাণিত না। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ আসতেছে, যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা একদম সবার সামনে প্রমাণিত হচ্ছে, আমি নিজেও সালমান মুক্তাদির মানতে রাজি না যে সাকিব আল হাসান একজন মার্ডার। সাকিব আল হাসান কনফার্ম ইনভেস্টিগেশন পর প্রুফ সহ সাকিব আল হাসান একজন চোর হইতে পারে, একজন বাটপার হইতে পারে, একজন ম্যাচ ফিক্সার হইতে পারে, একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটর হইতে পারে, উনি বাইরে টাকা পাচার করতে পারে, গোল পাচার করতে, সব করতে পারে সাকিব আল হাসান। কিন্তু সাকিব আল হাসান মার্ডারার হইতে পারে না, এটা আমি নিজে সালমান মুক্তাদিরও মানি। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সালমান মুক্তাদির, যিনি সাকিব আল হাসানের সমালোচনা করেছেন। এবার সাকিব আল হাসানের কিছু ভক্ত যারা অন্ধ, মানে তারা অন্ধ দালাল চাটুকার শ্রেণীর কিছু ভক্ত আছে, যারা এই মুহূর্তে সাকিব আল হাসানের পক্ষ নিয়ে কথা বলছে এবং বলতেছে যে সালমান মুক্তাদির হচ্ছেন একজন পর্ন স্টার। এখন পোলাপাইন পর্ন স্টারকেও ডিফেন্ড করে, এরকমটা বলা হচ্ছে। মানে আমরা যারা সাকিব আল হাসানের সমালোচনা করছি যে সাকিব আল হাসান ভুল করছে, সেই সমালোচনাটা যখন আমরা করছি তখন তারা বলছে যে সালমান মুক্তাদিরকে নাকি যারা সাকিব আল হাসানের এগেনস্টে পোস্ট করতেছে তারা নাকি সালমান মুক্তাদিরকে ডিফেন্ড করতেছে। বিষয়টা ভাই এরকম না। বিষয়টা হচ্ছে সালমান মুক্তাদির হচ্ছে আপনাদের কথা যদি মেনে নেই, সালমান মুক্তাদির হচ্ছে পর্ন স্টার। সাকিব আল হাসান কি, সে কি ধোয়া তুলসী পাতা? সালমান মুক্তাদির কি কোনো মানুষের ক্ষতি করেছে? সালমান মুক্তাদির কি কোনো মানুষের টাকা মেরে দিছে? সালমান মুক্তাদির কি শেয়ার বাজারে কেলেঙ্কারি করে মানুষকে পথে বসাইছে? সালমান মুক্তাদির কি আবাসন খাতে টাকা ইনভেস্ট করার নাম করে গুজব ছড়িয়ে ভুয়া দলিল সই করিয়ে 3 শতাধিক মানুষকে নিঃস্ব করেছে? করে নাই তো। সালমান মুক্তাদিরের সঙ্গে আপনি সাকিব আল হাসানকে কেন মেলাতে যাচ্ছেন? সালমান মুক্তাদির খারাপ, সাকিব আল হাসানও খারাপ। দুই খারাপের মধ্যে পার্থক্যটা কি জানেন? একজন মানুষ খারাপ কিন্তু সে আপনার পক্ষে কথা বলতেছে, ন্যায়ের পক্ষে কথা বলতেছে। সে সারা জীবন অন্যায় করতেছে, অন্যায় করছে, এটা মেনে নিচ্ছে। সে সারা জীবন অন্যায় করছে, সে পর্নোস্টার। আর পর্নো স্বাভাবিকভাবে এটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস। কিন্তু সে এই পজিশনে এসে, বর্তমানে এসে যে নৈতিক যে বিষয়টা, সেই নৈতিক বিষয় সে কথা বলতেছে, সেই নৈতিক বিষয়টাকে সে কথা বলতেছে, সে উচিত কথাটা বলতেছে এবং সে সত্য কথাটা বলতেছে। সাকিব আল হাসান কি করতেছে? সে তো আগেই মানুষের অর্ধেক মেরা দিছে, শেয়ার বাজারে কেলেঙ্কারি করছে, নিজের বাপের নাম পাল্টাইছে। মাগুরাতে যে ছাত্র দলের নেতা যে খুন হয়েছিল সেখানে হয়তো বা তার নাম থাকতে পারে, সেটা কে জানে, থাকতেও পারে। সে তো মামলা খাওয়ার যোগ্য সেখানেও। 1 কোটি টাকা তার কাছ থেকে পাওনা মানুষ, তার ব্যবসায়িক যে অংশীদাররা রয়েছে সেখান থেকে তার কাছ থেকে 1 কোটি টাকা পাওনা, সে 1 কোটি টাকা মেরে দিচ্ছে, টাকা দিচ্ছে না। তো আপনি একজন মানুষ খারাপ, সালমান মুক্তাদির খারাপ, সাকিব আল হাসান তো সালমান মুক্তাদিরের চেয়ে 10 গুণ বেশি খারাপ। সালমান মুক্তাদির তো কোনো মানুষের পেটে লাথি মারা নাই, সালমান মুক্তাদির তো কোনো মানুষকে নিঃস্ব করে নাই। সাকিব আল হাসান তো সেটাই করতেছে। তো আপনি কেন বলবেন যে সালমান মুক্তাদিরের পা চাটতেছে বা সালমান মুক্তাদিরকে ডিফেন্ড করতেছে সাকিব আল হাসানের এগেইনস্টে গিয়ে? এটা আপনি কেন বলবেন? এটা তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি অন্ধ, আপনার বিবেকহীন, আপনার যে মাথার যে ব্রেন, সেই ব্রেনটা আপনার নাই, এটা পচে গেছে। আপনি এখন বিবেক শূন্য হয়ে গেছেন, কারণ আপনি শুধুমাত্র সাকিব আল হাসানকে দেখতেছেন, কিন্তু তার যে কার্যগুলো, সে যে কাজগুলো করেছে, সেই যে মানুষগুলোকে নিঃস্ব করেছে, সেটা আপনি দেখেন নাই। যদি সেখানে আপনি থাকতেন, আপনার ফ্যামিলি থাকতো, তাহলে আপনি বুঝতেন। লাখ লাখ টাকা আপনি যদি শেয়ার বাজারে লগ্নি করে নিঃস্ব হয়ে যেতেন, আপনি যদি আবাসন খাতে ফ্ল্যাট কিনতে গিয়ে 25 লাখ 30 লাখ টাকা যদি আপনি ধরা খাইতেন, তখন আপনি বুঝতেন সাকিব আল হাসান কি জিনিস, সেই মানুষগুলোর কষ্টটা আপনি বুঝতেন। সালমান মুক্তাদির তো তেমন কিছু করে নাই। এই দিক থেকে চিন্তা করতে গেলে সাকিব আল হাসান হচ্ছে সালমান মুক্তাদির 100 টাইম বেটার, 100 টাইম বেটার সালমান মুক্তাদির সাকিব আল হাসানের থেকে।